দেখবেন আগুন জ্বলবে। কেন না কাঠির মাথায় যদি মশলা না থাকে আগুন কি জ্বলে? জ্বলে। তো ঘরে ঘরে এত গীতা পাঠ হচ্ছে কিন্তু মঙ্গল হচ্ছে না কেন? জীব পাপাচারী, জীব অত্যাচারী জীব, আমাদের মঙ্গল হচ্ছে না। আমাদের একটি মাত্র অভাব, সেটা হচ্ছে ভক্তির অভাব। ভক্তির কারণে আজকে আমাদের এই দশা। আজকে যদি কাউকে দেখে আপনি বলেন দাদা হরে কৃষ্ণ, আরেকজন বলবে তুই যে হরে কৃষ্ণ বলছিস, যদি বলাই জয় নিতাই আপনাকে তো উত্তর দিবে, তবে জয় নিতাই কিংবা জয় গৌর বলবে না, বলবে কি বাবা খুব যে জয় নিতাই বলতে শিখেছিস। মানে এদের ভক্তির অভাব। এই পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ বা পৃথিবীতে এসে ভক্তি বস্তুটা অর্জন করে। যার ভক্তি নাই তিনি কি করবেন? যার ভক্তি আছে তার চরণে যদি আশ্রয় নিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয়ে যায়, একবার যদি ভক্তি দান করে, জীবন জন্ম ধন্য। ভক্তের হৃদয়ে আছে প্রেম ভক্তি। যখন আপনি কীর্তনে বসে ভক্তের চরণ তুলে অঙ্গে মাখবেন বা ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরবেন, ওই ভক্ত থেকে আপনিও প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তাই দেখবেন এত কষ্ট করে হলেও ভক্তরা এসে কীর্তন শ্রবণ করে। আপনি একটা পদাবলী, একটা আপনি গীত রত্নাবলী কিনবেন, গীত রত্নাবলীতে সমস্ত পদ আছে। এই পদের মধ্যে যে পদগুলো আছে আমি মুখস্থ করবো আর গ্রন্থ আদি কিনে আমি ঘরে বসে পাঠ করবো, আমি তো সব শিখে গেলাম, কারণ আমার কীর্তনে যাওয়ার দরকার। শুধু যে কীর্তনিয়ারা শাস্ত্র পড়ে তা কিন্তু নয়, কীর্তনিয়াদের চাইতেও ভক্তরা বেশি শাস্ত্র পড়ে। কিন্তু এই যে শুধু বলে পদ গাও পদ গাও, পদের পদার্থ কি আছে সেটা তো আশ্রয় করতে হবে। আমি ঘরে বসে পদ মুখস্থ করবো, আমি পদ জানতে পারলাম। এই উত্তরবর্ষের যে পদ, সুরধনের তীরে আজ গৌর কিশোর সহকারে বনবীর আনন্দ বিভোর